দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে অবস্থিত শতবর্ষী স্কুল পণ্ডিত স্যার উচ্চ বিদ্যালয়ের মাঠে। আজ থেকেই শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সেই পরীক্ষার আজকেই প্রথম দিন। বাংলা পরীক্ষা চলছে প্রায় 2 ঘন্টা যাবৎ, কিন্তু পরীক্ষা চলছে। 2 ঘন্টা ওভার হয়ে গেলেও এখনও পর্যন্ত শরীয়তপুরের কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে। দর্শক, আমি যে বিষয়টি জানাতে চাই, শরীয়তপুরে 12,517 জন পরীক্ষার্থী রয়েছে, এসএসসি এবং সমমানের পরীক্ষার্থী। আজকে প্রথম দিনের মতো তারা পরীক্ষা দিচ্ছেন এবং 1 মাস যাবৎ এই পরীক্ষা কিন্তু চলবে। তবে যেই কেন্দ্রে অবস্থান করছি সেখানে 556 জন পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে 546 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই বিষয়টি আমাদেরকে হল সুপার কিন্তু জানিয়েছেন। তবে পণ্ডিত স্যার উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্রটি রয়েছে এখানে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। কার্তিকপুর হালুইসার উচ্চ বিদ্যালয় সহ আশপাশের কয়েকটি স্কুল কিন্তু পরীক্ষা দিচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। সকাল 10টা থেকে এখনও পর্যন্ত কিন্তু পরীক্ষা চলছে। আমি দর্শক দেখানোর চেষ্টা করব এই পরীক্ষা উপলক্ষে তার গার্জিয়ানরা কিন্তু আশপাশে এই হাস্যোজ্জ্বল রৌদ্রের প্রচণ্ড গরম, তারপরেও কিন্তু তারা এখানে রয়েছে। আমি তাই দেখানোর চেষ্টা করছি। এই মাঠের বিভিন্ন কর্নারে রয়েছে গার্জিয়ানরা, তার সন্তানরা পরীক্ষা দিচ্ছে সেটি আসলে দেখার জন্য। এবং পণ্ডিত স্যার মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ, এখানে লাল নিশানা দিয়ে রাখা হয়েছে। এই বর্ডারের ভিতরে, এই সীমানার ভিতরে কিন্তু প্রবেশ আসলে নিষেধ। আমি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঐতিহ্যবাহী পণ্ডিত স্যার উচ্চ বিদ্যালয় 1899 সালে প্রতিষ্ঠিত হলেও 93 সাল থেকে এটি কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। আমি একজন শিক্ষক যিনি গার্ডে রয়েছেন, আমি তার সাথে সম্পৃক্ত হব। 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষা বিরতিহীনভাবে 1টা পর্যন্ত চলবে। কিন্তু আমাদের এখানে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আবার আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা। স্যার, কয়টা স্কুলের শিক্ষার্থীরা এখানে? আমার এখানে 3টা স্কুলের শিক্ষার্থী, হালুইসার নন্দন স্যার উচ্চ বিদ্যালয়, তেরেবেড়া উচ্চ বিদ্যালয়, পণ্ডিত স্যার উচ্চ বিদ্যালয়। তবে এখানে স্বাস্থ্য খাতের দায়িত্বে যিনি রয়েছেন, আমি নৈরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসএসসি পরীক্ষা 2025-এর কেন্দ্রে মেডিকেল টিম হিসাবে দায়িত্ব পালন করছি। তবে আমরা যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয় তাদের চিকিৎসা বা সুস্থতা প্রাথমিক চিকিৎসা দেয় আমাদের কারণে। তাই এ পর্যন্ত কেউ অসুস্থ হয়নি, এই জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমরা এই এসএসসি এবং সমমানের পরীক্ষা আজকে থেকে শুরু হলো। নড়িয়া উপজেলায় 6টি কেন্দ্রে এবং 4টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল। আমরা গত 8ই এপ্রিল সকল কক্ষ পর্যবেক্ষক, হল সুপার, সহকারী কেন্দ্র সচিব, অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের সরকারি দপ্তরের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার ভূমি সহ সকলকে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার এবং সুষ্ঠু নকলমুক্ত পরীক্ষার জন্য মতবিনিময় সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আজকে সকল কেন্দ্রে যাচ্ছি, সবাই দেখছি যে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। ইনশাল্লাহ একেবারে শেষ দিনের পরীক্ষা পর্যন্ত এটি হবে আশা রাখি। কোথাও কোনো অনিয়ম এবং ব্যতয় যদি কেউ করে সেক্ষেত্রে আমরা সাথে সাথে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিই। এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। আমি যুক্ত হব হল সুপার যিনি রয়েছেন তার কাছে জানতে চাইব যে আজকের পরীক্ষার
হল সচিব যিনি রয়েছেন তার কাছে জানতে চাইবো আজকে যে পরীক্ষার প্রথম যে পরীক্ষাটি শুরু হলো এবং আজকে পরীক্ষাটা কেমন হলো, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এবং এই কেন্দ্রে সর্বমোট কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে যদি একটু বলতেন। এসএসসি পরীক্ষা 2025 অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাদের সাথে দুইবার মত বিনিময় সভা করেছেন এবং তার কাছ থেকে আমরা যে সমস্ত নির্দেশনা পেয়েছি, বোর্ড থেকে যে সমস্ত নির্দেশনা পেয়েছি এবং সাথে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, সকল কিছু মিলিয়ে আমরা যাতে প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে গ্রহণ করতে পারি, যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমরা সদা প্রস্তুত থাকব এবং আছি সদা প্রস্তুত। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যে কথা বলছিলেন যে আজকের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সেই পরীক্ষায় এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং তাদের পূর্ণ অভিজ্ঞতা এবং আজকের যে নির্বাহী অফিসার তাদেরকে নিয়ে বৈঠক করেছেন এবং যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো পরিচালিত হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন। তবে জেলায় 17 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছে। আমি যেই জায়গাটিতে অবস্থান করছি সেটা হলো পণ্ডিতসার উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত পুরনো একটি প্রতিষ্ঠান। এটি 1899 সালে প্রতিষ্ঠিত হলেও 1993 সাল থেকে কিন্তু এই প্রতিষ্ঠানটিতে এই এসএসসির পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে এবং এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানে এই কেন্দ্রে 3টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিচ্ছে। সেটা হলো হালুইশার উচ্চ বিদ্যালয় এবং কার্তিকপুর উচ্চ বিদ্যালয় এবং এই স্কুলের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি এখানে একটি গার্লস স্কুল রয়েছে, শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, সেই স্কুলটিতেও কিন্তু ভেন্যু হিসেবে ব্যবহার হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে প্রথম দিনে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এবং তিনি উপজেলার প্রায় প্রত্যেকটি ভেন্যুতেই কিন্তু গমন করছেন এবং দেখার চেষ্টা করছেন সর্বোচ্চ মনিটরিং, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এসএসসি ও সমমানের পরীক্ষা আজকে শুরু হয়ে 1টা পর্যন্ত, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা পরে আজকে এখনই কেবল শেষ হলো এবং শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত পরীক্ষা সুন্দরভাবে দিয়েছেন এবং এই কেন্দ্রে, এটা পণ্ডিতসার কেন্দ্র, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে অবস্থিত পণ্ডিতসার উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এখানে শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। এখানে 10 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 556 জন পরীক্ষার্থীর মধ্যে 546 জন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে এমনটাই জানিয়েছিল এবং পরীক্ষা শেষে কিন্তু শিক্ষার্থীরা তাদের হল ত্যাগ করছে এমন বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য আমি